শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড। শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশা কত টাকা আত্মসাৎ করেছে। সেটাটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি। আগে তো প্রশ্ন তুলে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল, তারা প্রশ্নবিদ্ধ নতুন সরকার কীভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে। তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি। আগে তো প্রশ্ন তুলে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে কথা বলে দুইবার চিন্তা করতেছি না, কি বললে আমাকে আটকাবে, কি বললে আমাকে গুম করে দেবে, এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে, যে অর্থর উৎস কী হতে পারে। আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো, যা বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বা অর্থ পাচার করেছে, সেটা আমরা জানি। আমাদের অনেক ঋণও আছে। সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে, দেশের বাইরে সুইচ অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত। ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত। এবং শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রট আন্ডার ইনভেস্টিগেশন, যেটা আমি একটা পোস্ট করেছি। কারণ সেই হয়তো অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে এখন। যে কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার পিয়ন, তারই 400 কোটি টাকা। তার মানে সে অনেক ইনফরমেশন জানে। তো শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশা কত টাকা আত্মসাৎ করেছে। সেই টাকাগুলো দেশের জনগণের, দেশে নিয়ে আসা হোক, দেশের জনগণের কাছে ব্যবহার করুক, দেশের সংস্কারের কাছে ব্যবহার করুক। এখন তো একটা শিথিল পরিস্থিতি আছে, ওই সময় চাপটা কেমন ছিল বা জায়গাটা ওই সময় চাপটা না ভালো ছিল। ওই চাপের কারণে যে ওই চাপে আমার ভেতরে যে দেশপ্রেমটা ছিল ওটা বের হয়ে আসছে। ভাই লিটারালি আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি। এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি। থ্যাংকস টু আমার ছোট ভাই ব্রাদার। আর আপন ভাই প্রতিদিন ওর বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখতো, লিখতো যে আন্দোলন করতে যাবে। 15 তারিখে আগেও আমি তো বুঝতে পারিনি। ওরা দেখলাম যে কোটা আন্দোলন করছে, যে ইউনিভার্সিটি ঝামেলা চলছে। কিন্তু 15 তারিখে যখন আক্রমণ করলো স্টুডেন্টদের উপর ছাত্রলীগ, তখন আমি বুঝলাম যে নো, ইটস গোয়িং রিয়েলি ভেরি ডিপ। এটা নিয়ে কথা বলার সময় এসছে। তখন আমি ফার্স্ট স্ট্যাটাসে দিলাম। এরপরে ঠিক আছে এই স্ট্যাটাস চলছিল। কিন্তু যখন 17 তারিখে বল বন্ধ করে দিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি 30 জন স্টুডেন্টকে বাসায় রাখা স্থান দিতে চাই। তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে। আমি এবং তখন বাসা, তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে, কারণ আমার বাসা ওয়াজ নট সেফ। অনেকে আমার বাসা চিনত। সো এই একটা হুমকি জায়গা ছিল। কিন্তু আমি ভয় পাই না খুব একটা, এখনো ভয় পাই না, কখনো ভয় পাই না। সো এটা আমার জন্য খুব একটা সমস্যা হয় না। এই যে বললাম আমি তখন স্বাধীন, এটাই আমাদের স্বাধীনতার, এটাই আমার কাছে স্বাধীনতা যে আমি এটা বুঝতে পারতেছি। আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম, সেটা নিয়ে আমরা ভয় পেতাম। আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা। আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, আমরা যা বলার বলতে পারি। এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে শেখানোর জন্য এই ব্যবস্থাটা থাকে। আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ।